হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেল। আমি বাইরটা একটু দেখে নিলাম, বাইরে থেকে এসে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে আমি চলে আসলাম পাকঘরে, মানে রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি চা বানিয়ে নিলাম। চাটা এখন নামিয়ে নেব। চা নামিয়ে আমি চা খাবো। এখন আমি চার মধ্যে একটু মুড়ি দিয়ে একটু বিস্কুট দিয়ে খাই। আমার এভাবে খেতে আর কি ভালো লাগে, ভালোবাসি। তো চাটা আমি খেয়ে চলে এলাম আবার রান্না করতে। তো আমি আলু ভাজা করব, তারপর লাউ বুটি করব, তারপর আলু স্কোয়াশের একটা তরকারি বানাবো। এই সবজি কাটা ছিল। তো আমার ডালটাও ফুটে গেছে, হয়ে গেছে ডালটা। তো ডালটা আমি এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দেব আমি জিরে আর শুকনো লঙ্কা। তো আমি এখন ফোড়নটা দিয়ে দেব। ভালো মতন হয়ে যাওয়ার পর আমি ফোড়নটাকে ডালের মধ্যেই ঢেলে নিয়েছি। তো এইভাবেই আমি ডাল রান্না করি। সকালে খুব সিম্পলভাবে আমি রান্নাটা করি। তারপর ডালটা আমার হয়ে গেছে, এখানে একটু ধনে কুচি দিয়ে দেবো। তারপর ডালটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তো এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে একটু ডালের বড়ি আমি ভেজে নেব ওই কোয়াশ আর আলুর তরকারিটা মধ্যে দেওয়ার জন্য। তো এটা নামিয়ে নিলাম। তো এখন এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলু আমি নিরামিষের মতনই বানাচ্ছি, মানে এখানে আমি পেঁয়াজ অ্যাড করছি না। ওই সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটা আমার এখন ভাজা হয়েই যাবে। ভাজা একটু ঢেকে নেব। তো এই তো আমার আলু ভাজা হয়ে গেল, ওদিকে ডালটাও হয়ে গেল। এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম ডিমের ভর্তা বানানোর জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনে কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু সর্ষের তেলও দিয়েছিলাম। এই তো আমার হাজব্যান্ডের খাওয়া রেডি সকালে। তো আমার ছেলেটা উঠে গেল। ছেলেটা খুব দুষ্টু, সকালে ব্রাশ করতেই চায় না। তারপর ওকে যেমনি তেমনি ব্রাশটা করিয়ে ওকে আমি হরলিক্স খাইয়ে নেব। হরলিক্সটা খাওয়াচ্ছি, ও খেয়েই ডাইরেক্ট দৌড় দিল অন্য ঘরে। তো ওদিকে ছেলে চলে গেল। এদিকে আমি একদিকে আলু কষ তরকারির জন্য যেটা কেটেছিলাম ওটা বয়েল করে নিলাম। এখানে লাউ বুটি করে নিলাম। লাউ বুটি তো একটু আমি দিয়েছিলাম নামানোর আগে, যেটা বড়ি দিয়েছিলাম। তো লাউ বুটিটাও আমার হয়ে গেল। এখানে যে কোয়াশও বলা হয় আর স্কোয়াশও বলা হয়। হ্যাঁ, আমাদের এখানে স্কোয়াশও বলে, আবার কোয়াশও বলে। তো আমার কনফিউজ হয়ে যায়, আমি একবার কোয়াশ বলছি, একবার স্কোয়াশ বলছি। তো এটার জন্যই তো আমার নর্মালিভাবে বানানো হয়ে গেল। আমি এখানে জাস্ট গুঁড়ো মশলা অ্যাড করেছি। তো এখানে আমি জল দেওয়ার আগে ডালের বড়িটা দিয়ে নিয়েছিলাম। তো এখন নামানোর আগে ধনে কিছু দিয়ে দেবো। তো প্রায়টাই আমার রান্না বান্না শেষ। তো তরকারিটাও হতে হতে আমি বাসন টুক মেজে নিলাম। তো রান্না করলে তো ধোয়ার জন্য বাসন তো বেরোবে, তাই না? তো এই কটা বাসন ছিল, ধুয়ে নিলাম আমি। তো বাসন তো ধোয়া হয়ে গেল। ওইদিকে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো তরকারিটাও আমি এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিলাম। এই যে আজকের সকালের আমার রান্না বান্না কমপ্লিট। এদিকে আমি রান্না বান্নাগুলো ওখানে রেখে এসে গ্যাসটাকে পরিষ্কার করে ভালোভাবে মুছে নেব। মুছে এসে আমি আমার বেডরুমে চলে আসলাম, বিছানাটা গুছিয়ে আমার ছেলেকে একটু ফল দিলাম, আঙ্গুর। তো খাচ্ছে। তো আজকের জন্য টাটা।